30শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মহিলাদের একদিনের বিশ্বকাপ। এবার বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। উদ্বোধন অসমের গুয়াহাটিতে। পাকিস্তান অবশ্য তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন শ্রেয়া ঘোষাল। মাঠ ভরাতে বড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আইপিএল এর গত মরশুমে উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার ইডেন গার্ডেন্সে গিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। এবার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও দেখা যাবে তাকে। এবারের বিশ্বকাপের সঙ্গীত ব্রিং ইট হোমেও গেয়েছেন শ্রেয়া। প্রথমবার বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে ভারতের। তাদের সেই বার্তা দিতেই তৈরি করা হয়েছে এইবারের গান। ভারতের মাঠগুলিতে বিশ্বকাপের ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে 100 টাকা। আইসিসির এই সিদ্ধান্তের নেপথ্যে একটি কারণ রয়েছে। এখন মেয়েদের ম্যাচে ভালোই দর্শক হয়। ভারতের মাঠে তা চোখে পড়েছে। আইসিসি চাইছে বিশ্বকাপের ম্যাচে যাতে একটিও আসন ফাঁকা না থাকে, আর সেই কারণে এই টিকিটের দাম কম রাখা হয়েছে। এবার দুটি পর্যায় হবে টিকিট বিক্রি। প্রথম পর্যায়ে 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। অনলাইনে 8 সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। এই সময়ের মধ্যে সর্বনিম্ন 100 টাকা দিয়ে টিকিট কাটা যাবে। 9 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্যায় শুরু হবে। তখন অবশ্য টিকিটের সর্বনিম্ন দাম কত রাখা হবে তা জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। 12 বছর পর ভারতের মাটিতে আবার মহিলাদের বিশ্বকাপের অবসর বসছে। এবারের বিশ্বকাপে ভারতের 4টি স্টেডিয়ামে খেলা হবে। গুয়াহাটি ছাড়াও ইন্দোর, বিশাখাপত্তনম ও নভি মুম্বাইয়ে খেলা হবে। আগে বিশ্বকাপের উদ্বোধন হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের উৎসবে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যুর ঘটনার পর বেঙ্গালুরু থেকে ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে। এবারের বিশ্বকাপের আগে প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছে না ভারত। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি সিরিজ খেলবে তারা। ইতিমধ্যে বিশাখাপত্তনমে শিবির শুরু হয়েছে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্দানাদের। সেখানেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। হাই নিউজ নেটওয়ার্ক।